প্রিয় শিক্ষার্থীরা, সমাজবিজ্ঞান প্রথম পত্র ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি উর্মিলা গুড়িয়া, প্রভাষক সমাজবিজ্ঞান, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তেরখাদা, খুলনা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় সমাজবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের সংস্কৃতি ও সভ্যতার ধারণা এবং পারস্পরিক সম্পর্ক। আমরা প্রথমেই আসব সংস্কৃতি কি। সামাজিক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রত্যয় হলো সংস্কৃতি। সংস্কৃতি হলো মানুষের সার্বিক জীবন প্রণালী। সাধারণত সংস্কৃতি বলতে ভাষা, সাহিত্য, সঙ্গীত ও শিল্পকলা প্রভৃতির চর্চাকেই বোঝায়, কিন্তু সংস্কৃতির সমাজতাত্ত্বিক ব্যাখ্যা এ থেকে ভিন্ন। সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে সংস্কৃতি হলো মানুষ যা কিছু করে তাই সংস্কৃতি। মানুষের আসল পরিচয় হলো তার সংস্কৃতি। যেমন মানুষের শিক্ষা দীক্ষা, বিচার বুদ্ধি, আচার অনুষ্ঠান, রীতিনীতি ইত্যাদির মার্জিত রূপই হচ্ছে সংস্কৃতি। সমাজবিজ্ঞানী ম্যাকাইবার বলেছেন, আওয়ার কালচার ইজ হোয়াট উই আর, অর্থাৎ আমরা যা তাই আমাদের সংস্কৃতি। মানুষের সামগ্রিক জীবনধারাকে সংস্কৃতি বলে। সংস্কৃতির সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞাটি প্রদান করেছেন প্রখ্যাত ব্রিটিশ সামাজিক নৃবিজ্ঞানী ইভি টেইলর। বলেছেন, সংস্কৃতি হচ্ছে সেই জটিল বিষয় যার অন্তর্ভুক্ত হচ্ছে সমস্ত মানুষের জ্ঞান, বিজ্ঞান, ধর্ম, ধ্যান ধারণা, বিশ্বাস, শিল্প, আইন আদালত, নীতিকথা, আচার ব্যবহার, অভ্যাস, মূল্যবোধ প্রভৃতি, যা সমস্ত মানুষ বংশানুক্রমে অর্জন করে। আমেরিকান সমাজবিজ্ঞানী ট্যালকট পার্সন সংস্কৃতিকে একাধারে ব্যক্তিক্রিয়ার ফল ও ব্যক্তিক্রিয়ার নির্ধারক হিসেবে চিহ্নিত করেছেন। তিনি নৃবিজ্ঞানের প্রচলিত ধারার উপর সংস্কৃতির গুরুত্ব আরোপ করে সংস্কৃতির তিনটি রূপের উপর জোর দিয়েছেন। অনেকে এগুলোকে সংস্কৃতির মাত্রা হিসেবেও আখ্যায়িত করেছেন। আর এই মাত্রাগুলো কি কি? এগুলো হলো সংস্কৃতি শিক্ষণীয় বিষয়, সংস্কৃতি অংশীদারিত্বের বিষয়, সংস্কৃতি বহমান। তাহলে আমরা আসব যে সংস্কৃতিটা কি। সংস্কৃতি হলো মানুষের সার্বিক জীবন প্রণালী। সাধারণত সংস্কৃতি কাকে বলে? সাধারণত সংস্কৃতি হচ্ছে ভাষা, সাহিত্য, সঙ্গীত ও শিল্পকলা প্রভৃতির চর্চাকেই সংস্কৃতি বলে। সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে সংস্কৃতি কি? সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে সংস্কৃতি হচ্ছে মানুষ যা কিছু করে সেটাই হচ্ছে সংস্কৃতি। আর মানুষের আসল পরিচয়টা কি? মানুষের আসল পরিচয় হচ্ছে তার সংস্কৃতি। আর এগুলোকে কি? যেমন মানুষের বিচার বুদ্ধি, শিক্ষা দীক্ষা, আচার অনুষ্ঠান, রীতিনীতি ইত্যাদি মার্জিত রূপকে বোঝায়। আওয়ার কালচার ইজ হোয়াট উই আর, অর্থাৎ আমরা যা তাই আমাদের সংস্কৃতি। এই সংজ্ঞাটি কে প্রদান করেছে? সমাজবিজ্ঞানী আর.এম. ম্যাকাইবার। সমাজবিজ্ঞানের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞাটি কে প্রদান করছে? সমাজবিজ্ঞানের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞাটি প্রদান করেছেন প্রখ্যাত ব্রিটিশ সামাজিক নৃবিজ্ঞানী ইভি টেইলর।
আর এই ইবি টেইলরসের মতে সংস্কৃতিটা কি? তার মতে সংস্কৃতি হচ্ছে সেই জটিল বিষয় যার অন্তর্ভুক্ত হচ্ছে সমস্ত মানুষের জ্ঞান, বিজ্ঞান, ধর্ম, ধ্যান ধারণা, বিশ্বাস, শিল্প, আইন আদালত, তার আচার ব্যবহার, অভ্যাস, মূল্যবোধ প্রভৃতি, যা মানুষ বংশানুক্রমে অর্জন করে। ট্যালকট পার্সন সংস্কৃতিকে কি বলেছেন? একাধারে ব্যক্তিক্রিয়ার ফল ও হিসেবে চিহ্নিত করেছেন। ব্যক্তিক্রিয়ার ফল ও ব্যক্তিক্রিয়ার নির্ধারক হিসেবে চিহ্নিত করেছেন। তিনি নৃবিজ্ঞানের প্রচলিত ধারার উপর কি আরোপ করেছেন? গুরুত্ব আরোপ করেছেন। আর সংস্কৃতি এবং সংস্কৃতির 3টি রূপের উপর জোর দিয়েছেন। এগুলোকে আবার অনেকে কী হিসেবে আখ্যায়িত করেছেন? অনেকে মাত্রা হিসেবে আখ্যায়িত করেছেন। আর এইগুলো কি কি? সংস্কৃতি শিক্ষালব্ধ বিষয়, সংস্কৃতি অংশীদারিত্বের বিষয়, সংস্কৃতি বহমান। এরপরে আমরা আসব সংস্কৃতির বৈশিষ্ট্য। আমেরিকান সামাজিক নৃবিজ্ঞানী মার্কড সংস্কৃতির মধ্যে সাধারণ বৈশিষ্ট্য খুঁজে পান। এগুলো হচ্ছে সংস্কৃতি শিক্ষালব্ধ বিষয়, সংস্কৃতি হৃদয়ে গ্রথিত বিষয়, সংস্কৃতি সামাজিক, সংস্কৃতি আদর্শগত বিষয়, সংস্কৃতি ইচ্ছা পূরণ করে, সংস্কৃতির অভিযোজন ক্ষমতা বিদ্যমান, সংস্কৃতি মানুষকে একত্রিত করে। তাহলে এই সংস্কৃতির বৈশিষ্ট্যগুলো কি কি? সংস্কৃতি শিক্ষালব্ধ বিষয়, সংস্কৃতি হৃদয়ে গ্রথিত বিষয়, সংস্কৃতি সামাজিক, সংস্কৃতি আদর্শগত বিষয়, সংস্কৃতি ইচ্ছা পূরণ করে, সংস্কৃতির অভিযোজন ক্ষমতা বিদ্যমান, সংস্কৃতি মানুষকে একত্রিত করে। এরপরে আমরা আসব সংস্কৃতির উপাদান সম্পর্কে। সংস্কৃতির নির্দিষ্ট বিষয়বস্তু স্থানভেদে পরিবর্তিত হলেও সকল মানব সংস্কৃতির কিছু মৌলিক উপাদান বিদ্যমান। সংস্কৃতির 3 প্রকারের অবলম্বন থাকে। এগুলো হলো জীবন সংগ্রহের বাস্তব উপকরণসমূহ, সমাজযাত্রার বাস্তব ব্যবস্থা, মানব সম্পদ। তাহলে এই সংস্কৃতির যে 3 প্রকারের অবলম্বন রয়েছে এগুলো কি কি? জীবন সংগ্রহের বাস্তব উপকরণসমূহ, সমাজযাত্রার বাস্তব ব্যবস্থা এবং মানব সম্পদ। সমাজবিজ্ঞানী সেপার বলেছেন, মানুষকে সমাজে বসবাসের উপযোগী করে গড়ে তুলতে হলে সংস্কৃতি প্রধানত 4টি উপাদান কাজ করে। এগুলো কি কি? ভাষা, আদর্শ, প্রথা এবং মূল্যবোধ। এগুলো ছাড়াও সংস্কৃতির আরও কিছু উপাদান রয়েছে। এগুলো হচ্ছে লোকাচার, লোকরীতি, প্রতীক এবং জ্ঞান। তো সেপার কি বলেছেন? মানুষকে সমাজে বসবাসের উপযোগী করে গড়ে তুলতে হলে সংস্কৃতির কয়টি উপাদান কাজ করে? সংস্কৃতির 4টি উপাদান কাজ করে। আর এই উপাদান 4টি কি কি? এই উপাদান 4টি হচ্ছে ভাষা, আদর্শ, প্রথা এবং মূল্যবোধ। আর এই 4টি উপাদান ছাড়াও আরও কি কি রয়েছে? লোকাচার, লোকরীতি, প্রতীক এবং জ্ঞান।
এরপরে আমরা আসব সংস্কৃতির ধরন সম্পর্কে। সংস্কৃতি হলো মানুষের সামগ্রিক জীবন প্রণালী। বলা হয়ে থাকে মানুষ হলো সংস্কৃতির কয়েদি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সামগ্রিক মানুষকে সংস্কৃতির আওতাভুক্ত থাকতে হয়। সকল মানব সংস্কৃতির কিছু মৌলিক উপাদান বিদ্যমান থাকে। এসব উপাদানের ভিত্তিতে সংস্কৃতিকে দুই ভাগে ভাগ করা যায়। আর এগুলো কি কি? এগুলো হলো বস্তুগত সংস্কৃতি, বস্তুগত সংস্কৃতি, এবং অবস্তুগত সংস্কৃতি। বস্তুগত সংস্কৃতি আর হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। তাহলে এই বস্তুগত সংস্কৃতিটা কি? মানুষ জীবন ধারণের জন্য দৃশ্যমান যা কিছু তৈরি ও ব্যবহার করে তাকে বস্তুগত সংস্কৃতি বলে। যেমন ঘর বাড়ি, দালান কোঠা, চেয়ার টেবিল, খাতা কলম, বই, পোশাক পরিচ্ছদ প্রভৃতি বস্তুগত সংস্কৃতির অন্তর্ভুক্ত। সমাজবিজ্ঞানী অরবানের মতে যান্ত্রিকতা ও শিল্পকলার বদৌলতে জীবনযাত্রার মান উন্নয়নের জন্য যে সমস্ত বস্তু বিদ্যমান তাই বস্তুগত সংস্কৃতি। তাহলে বস্তুগত সংস্কৃতিটা কি? জীবন ধারণের জন্য দৃশ্যমান মানুষ যা কিছু তৈরি ও ব্যবহার করে সেগুলো হচ্ছে বস্তুগত সংস্কৃতি। আর এই বস্তুগত সংস্কৃতিগুলো কি কি? ঘর বাড়ি, দালান কোঠা, রাস্তাঘাট, চেয়ার টেবিল, বই খাতা, পোশাক পরিচ্ছদ প্রভৃতি এগুলো হচ্ছে বস্তুগত সংস্কৃতির অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। অবস্তুগত সংস্কৃতি কি? সংস্কৃতির যে অংশ অদৃশ্য বা উপলব্ধির উপর নির্ভরশীল তাকে অবস্তুগত সংস্কৃতি বলে। মানুষের চিন্তাভাবনা, শিল্প সাহিত্য, ধর্ম, দর্শন, রাজনীতি, বিশ্বাস, মূল্যবোধ, নীতিবোধ প্রভৃতি হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। অকবানের মতে ধর্ম, ভাষা, সাহিত্য, বিশ্বাস, মানসিকতা, মূল্যবোধ প্রভৃতি হচ্ছে অবস্তুগত সংস্কৃতির অন্তর্ভুক্ত। তাহলে অবস্তুগত সংস্কৃতিটা কি? সংস্কৃতির যে অংশ অদৃশ্য বা উপলব্ধির উপর নির্ভরশীল তাকেই অবস্তুগত সংস্কৃতি বলে। আর এই অবস্তুগত যেমন কি কি? মানুষের চিন্তা ভাবনা, শিল্প সাহিত্য, ধর্ম, দর্শন, আদর্শ, রাজনীতি, বিশ্বাস, নীতিবোধ, মূল্যবোধ প্রভৃতি এগুলো হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। অধ্যাপক একে নাজমুল করিম বলেছেন, সংস্কৃতিকে নৃবিজ্ঞানের দৃষ্টিতে 3 ভাগে ভাগ করা যায়। আর এই ভাগ করা যায় আর এগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপর মানব কর্তৃক সামাজিক সংগঠন, মনোজগতে মানুষের সৃষ্টি। একে নাজমুল করিম সংস্কৃতিকে কি বলেছে? সংস্কৃতিকে নৃবিজ্ঞানের দৃষ্টিতে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। এগুলো কি কি? প্রাকৃতিক পরিবেশের উপর মানব কর্তৃক সামাজিক সংগঠন এবং মনোজগতে মানুষের সৃষ্টি।
এরপরের বিষয় সভ্যতার ধারণা। সভ্যতা কি? সিভিলাইজেশন শব্দটি ল্যাটিন শব্দ সিভিস থেকে এসেছে, যার অর্থ হচ্ছে নাগরিক। ব্যুৎপত্তিগত অর্থ বিশ্লেষণ করলে সভ্যতা বলতে মানব সংস্কৃতির একটি উন্নত পর্যায়কে বোঝায়, যে পর্যায়ে রাষ্ট্র ব্যবস্থার উদ্ভব হয়েছে। অর্থাৎ সভ্যতা হলো নগরকেন্দ্রিক বিষয়। নগরের উদ্ভবের সাথে সাথে সভ্যতার উন্মেষ ঘটে। এই প্রসঙ্গে সামাজিক নীতিবিজ্ঞানী লুই হেনরি মর্গান বলেছেন, মানব সমাজ বিবর্তিত হয়ে বর্তমান রূপ ধারণ করে। তার মতে মানব বিবর্তনের স্তরগুলো হলো বর্ণদশা, প্রাচীন প্রস্তর যুগ, বর্বর দশা, নবপ্রস্তর যুগ, আর হচ্ছে সভ্যতা, ধাতুর যুগ। তাহলে এই সিভিলাইজেশন শব্দটি কোন শব্দ থেকে এসেছে? সিভিলাইজেশন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সিভিস থেকে। সিভিলাইজ থেকে, যার অর্থ হচ্ছে নাগরিক। সিভিলাইজেশন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সিভিলাইজ থেকে, যার অর্থ হচ্ছে নাগরিক। আর ব্যুৎপত্তিগত অর্থে সভ্যতা কি? ব্যুৎপত্তিগত অর্থে হচ্ছে সভ্যতা হচ্ছে মানব সংস্কৃতির একটি উন্নত পর্যায়কে বোঝায়, যে পর্যায়ে রাষ্ট্র ব্যবস্থার উদ্ভব হয়েছে। আর নগরের উদ্ভবের সাথে সাথে কিসের উন্মেষ ঘটে? সভ্যতার উন্মেষ ঘটে। সামাজিক নীতিবিজ্ঞানী লুই হেনরি মর্গান মানব সমাজ বিবর্তিত হয়ে বর্তমান রূপ ধারণ করেছে। আর এই বিবর্তনের স্তর, তার মতে এই বিবর্তনের স্তরগুলো কি কি? লুইস হেনরি মর্গানের মতে এই বিবর্তনের স্তরগুলো হচ্ছে বর্ণদশা অর্থাৎ প্রাচীন যুগ, বর্বর দশা অর্থাৎ নবপ্রস্তর যুগ, আর সভ্যতা অর্থাৎ ধাতুর যুগ। সাধারণ অর্থে সভ্যতা হচ্ছে বস্তুগত সংস্কৃতির চরম বা চূড়ান্ত বিকাশই হলো সভ্যতা। ম্যাকাইবারের মতে সভ্যতা হলো আমাদের যা আছে বা আমরা যা ব্যবহার করি সেটাই হচ্ছে সভ্যতা। সুতরাং সভ্যতা হলো বস্তুগত সংস্কৃতির চূড়ান্ত রূপ। তাহলে সাধারণ অর্থে সভ্যতা কি? সাধারণ অর্থে সভ্যতা বলতে বস্তুগত সংস্কৃতির চরম বা চূড়ান্ত বিকাশই হলো সভ্যতা। আর ম্যাকাইবারের মতে সভ্যতা কি? আমাদের যা আছে বা আমরা যা ব্যবহার করি সেটাই হচ্ছে সভ্যতা। সুতরাং সভ্যতাটা কি? সুতরাং সভ্যতা হলো বস্তুগত সংস্কৃতির চূড়ান্ত রূপ। এরপরের বিষয় সংস্কৃতি ও সভ্যতার পারস্পরিক সম্পর্ক। সংস্কৃতি ও সভ্যতা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, একে অপরের উপর নির্ভরশীলও বটে। একজন কবিকে যেমন কবিতা থেকে বিচ্ছিন্ন করা যায় না, তেমনি সংস্কৃতি থেকেও সভ্যতাকে বাদ দেওয়া যায় না। এখন আমরা সংস্কৃতি ও সভ্যতার পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করব। সংস্কৃতি ও সভ্যতা আন্তঃনির্ভরশীল ও আন্তঃপরিবর্তনশীল। সংস্কৃতির দুটি অংশ, বস্তুগত সংস্কৃতি ও অবস্তুগত সংস্কৃতি। বস্তুগত সংস্কৃতির
চরম বা চূড়ান্ত বিকাশই হচ্ছে সভ্যতা। এই অর্থে সংস্কৃতি ও সভ্যতার মধ্যে কোনো মূলগত পার্থক্য নেই, বরং তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। তাহলে সংস্কৃতি ও সভ্যতা কি? আন্তঃনির্ভরশীল ও আন্তঃক্রিয়াশীল। আর সংস্কৃতির কয়টি অংশ? সংস্কৃতির দুটি অংশ। কি কি? বস্তুগত সংস্কৃতি আর অবস্তুগত সংস্কৃতি। আর এই বস্তুগত সংস্কৃতির চূড়ান্ত বিকাশই হচ্ছে সভ্যতা। এই ক্ষেত্রে সংস্কৃতি ও সভ্যতার মধ্যে মূলগত কোনো পার্থক্য নেই, কিন্তু বরং তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কটা বিদ্যমান। সংস্কৃতির উপাদান যেমন সভ্যতা দ্বারা প্রভাবিত হয়, তেমনি সভ্যতার উপাদান ও সংস্কৃতির বিভিন্ন উপকরণ দ্বারা অনেকখানি প্রভাবিত হয়। যেমন হজরত মুহাম্মদ যে পোশাক পরিধান করতেন সেটা আরব সংস্কৃতি দ্বারা প্রভাবিত ছিল। তাহলে সংস্কৃতির উপাদান যেমন সভ্যতার উপাদান দ্বারা প্রভাবিত, তেমনি সভ্যতার উপাদানও সংস্কৃতির বিভিন্ন উপকরণ দ্বারা প্রভাবিত। সংস্কৃতি সভ্যতার মূল চালিকা শক্তি। এই প্রসঙ্গে ম্যাকাইভারোপেজ বলেছেন, সভ্যতা হলো দেহ আর সংস্কৃতি হলো আত্মা। তাহলে সভ্যতার মূল চালিকা শক্তি কি? সংস্কৃতি। আর ম্যাকাইভারোপেজের মতে কে দেহ আর কে আত্মা? সভ্যতা দেহ আর সংস্কৃতি হচ্ছে আত্মা। অনেক সমাজবিজ্ঞানী বস্তুর ব্যবহারিক দিক ও কলাকৌশলকে সংস্কৃতি বলেছেন। এমনকি বস্তুকেও সংস্কৃতি থেকে বাদ দেননি। আর তাদের মতে মানুষের বিমূর্ত চিন্তার ফলই হচ্ছে সভ্যতা। তাহলে অনেক সমাজবিজ্ঞানী মতে কি? বস্তুর ব্যবহারিক দিক ও কলাকৌশলকে অনেক সমাজবিজ্ঞানী সংস্কৃতি বলেছে। এমনকি তারা বস্তুকেও সংস্কৃতি থেকে বাদ দেননি। আর তাদের মতে সভ্যতা কি? মানুষের বিমূর্ত চিন্তার ফসলই হচ্ছে সভ্যতা। জার্মান দার্শনিক কান্ট এর মত অনুসারে সংস্কৃতি হলো মানুষের অভ্যন্তরীণ বিষয়। পক্ষান্তরে সভ্যতা হলো মানুষের বাহ্যিক আচরণের সাথে সম্পর্কযুক্ত। তাহলে কান্টের মতে সংস্কৃতি কি? কান্টের মতে সংস্কৃতি হচ্ছে মানুষের অভ্যন্তরীণ বিষয়, আর সভ্যতা হচ্ছে মানুষের বাহ্যিক আচরণের সাথে সম্পর্কযুক্ত। কোনো জাতির সভ্যতার উপাদান সরাসরি গ্রহণ করা যায়, কিন্তু সংস্কৃতির ক্ষেত্রে সেটা সম্ভব হয় না। তাহলে কোনো জাতির সংস্কৃতিটাকে কি করা যায়? সরাসরি গ্রহণ করা যেতে পারে, কিন্তু সংস্কৃতির ক্ষেত্রে সেটা হয় না। সংস্কৃতি হলো মানব প্রকৃতির প্রত্যক্ষ অভিব্যক্তি। পক্ষান্তরে সভ্যতা হলো মানব সৃষ্ট যাবতীয় যন্ত্রপাতি। তাহলে সংস্কৃতি কি? সংস্কৃতি হচ্ছে মানব প্রকৃতির প্রত্যক্ষ অভিব্যক্তি, আর অপরদিকে সভ্যতা হলো মানব সৃষ্ট যাবতীয় যন্ত্রপাতি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। সবাইকে ধন্যবাদ।